এই যে মানুষটা, এইটা মানুষ, এই দেখেন তো, এই মানুষটা কোনো এক সময় শিশু ছিল কিনা, কিশোর ছিল কিনা, যুবক ছিল কিনা, এখান থেকে অনেক কিছু শিকার আছে। আমি যদি বলি বাবা আপনি কি আগের মতো দৌড়তে পারেন, মনে চাই কিন্তু পারি না। আগের মতো কি 3 মন বস্তাটা মাথায় তুলতে পারেন, মনে চাই পারি না। আগের মতো কি চোখে দেখেন, ঝাপসা দেখি। এই পরিবর্তনের মালিককে তাই মানে আপনি ভাববেন না যে এই লোকটাই আগে মারা যাবে, আপনি পরে মারা যাবেন। বহুত শিশু 5 দিনে মাথায়ও মারা যায়। কি দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো, মৃত্যু খুব কাছে। মৃত্যু আপনাকে তাড়া করতেছে, আজরাইল আপনাকে এইভাবে দৌড়াইতেছে যে যখন সময়টা শেষ হয়ে যাবে, আপনি শেষ। কবরে যখন 3টা প্রশ্ন করবেন, রাসূল আপনার সামনে বসা থাকবে, ইমানদারের সামনে কোনো পর্দা থাকবে না, ওপেন নবীকে দেখবে, সুবহানাল্লাহ বলেন না কেন? আর বেঈমানের সামনে পর্দা থাকবে, রাসূলকে দেখবে না। অনেকে যারা বলে রাসূল হাজির, আরে বেটা তোর চোখে তো লাগাইছস আবু জাহেলের চশমা, তুই দেখবি কেমনে? আমরা তো চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা, ঠিক কিনা বলে? কান্দের মধ্যে 2জন ফেরেশতা, কাটলে পাওয়া যাবে নি? অত বড় ফেরেশতা বইয়া রইছে, ওজন আসেনি। এখন একটা প্রশ্ন করি, এই তুমি মুরব্বীর সামনে দাঁড়াইছো, একটু এদিকে যাও, একটু থাক, ঠিক আছে। আপনার কান্দে কয়জন ফেরেশতা? নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি যখন আপনাদের মসজিদে মাগরিবের নামাজ পড়ি, মাগরিব শেষ করার সাথে সাথে একজন লোকে কোরআন তেলাওয়াত করছিল। কে সে? তুমি? মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বসো। তোমরা খেয়াল করেছো তাহিরি কত কিছু খেয়াল করে? সুবহানাল্লাহ। নামাজ পড়ার পরে সবাই আমার সাথে কথা বলতেছে ঠিকই, কিন্তু আমার কানটা তো এদিকে। যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় সেখানে দুনিয়ায় মজা যাবে না, ওইদিকে কান দিতে হবে। আমি শুনেছি আর রহমান তেলাওয়াত করেছিল নাকি বাবা? আর রহমান না? সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ দাউদ নবীকে কইবে, এই দাউদ কোরআন তেলাওয়াত কর। সুবহানাল্লাহ। বান্দারা কইবে, আল্লাহ কি শুনাইলা? আল্লাহ কইবে, এর চাইতে কি ভালো সুরে শুনতে চাও? হ্যাঁ, এর চাইতে ভালো সুর আছে? হ্যাঁ আছে। কইতে ঠিক আছে, আল্লাহ ব্যবস্থা করেন। বন্ধু আপনি কই? আপনার উম্মত আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ এত সুন্দর। দাউদ নবী ফেল, আমার নবী ফাঁস। আল্লাহ বলবেন, এ বান্দারা তোমরা কি এর চাইতে ভালো কণ্ঠে শুনতে যাও? আল্লাহ এর চাইতে ভালো কণ্ঠ? তখন আমার আল্লাহ নিজেই তেলাওয়াত শুরু করবে। জান্নাতের পাতায় পাতায় বাড়ি লেগে লেগে লাগতে লাগতে একটা জংকার তৈরি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের পাতায় পাতায় বাড়ি খেতে খেতে এক একটা বাজনা উঠে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেদিন আর রহমান তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। এই ছেলেটা ওই সূরাটি তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম যেন কোথায় যেন গিয়েছে, আবার কোথায় হারিয়ে গেলাম। কবরের ভিতরে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। কিরামান কাতিবিন, আমার পাশে আমার কাঁধে 2জন ফেরেশতা আছে তো? আপনি মারা গেলে এই ফেরেশতাটা যা কোথায়? সুবহানাল্লাহ বলেন। সবার সাথে 2জন ফেরেশতা। আল্লাহ বলবে, এই ফেরেশতা যা আসমানে যা।